সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই হাই প্রেশার এবং ডায়াবেটিস এই দুটি দীর্ঘমেয়াদী রোগের সাথে পরিচিত। এই দুটি রোগ যদি একবার কারো হয় তাহলে এগুলো কিন্তু কখনোই কিউর হয় না, নির্মূল হয় না, বাট আপনি সঠিক চিকিৎসা এবং জীবনযাত্রার মানের পরিবর্তনের মাধ্যমে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেটা সম্ভব। সো এই রোগগুলো যদি একবার ডায়াগনোসিস হয়ে যায় তখন কিন্তু আপনার ওই কন্ট্রোলের দিকেই ফোকাস করতে হবে। আর এই রোগগুলোর কন্ট্রোলের জন্য আপনার জীবনযাত্রার মানের যে পরিবর্তন সেটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনার যদি আল্লাহ না করুক হাই প্রেশার হয় বা ডায়াবেটিস হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। এক নম্বর হচ্ছে আপনার নিয়মিত শরীরচর্চা করতে হবে। হাই প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, আমি মূলত এই দুটি রোগকেই ফোকাস করে বলছি, কারণ এই দুটি রোগই খুবই কমন। সো এই দুটো রোগের ক্ষেত্রেই আপনাকে নিয়মিত শরীরচর্চা করতে হবে, ব্যায়াম করতে হবে। কারণ যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন, ডায়াবেটিসের ক্ষেত্রে শরীর থেকে যে ইনসুলিন সিক্রেশন হয় ন্যাচারালি, সেই ইনসুলিন সিক্রেশনটা রেগুলার হয় এবং এটার ফাংশনটাও ভালো থাকে। তখন ব্লাড সুগার মেনটেন করা শরীরের জন্য ইজি হয় এবং অল্প ওষুধেই দেখা যায় যে ডায়াবেটিস কন্ট্রোল হয়। আর হাই প্রেশার ক্ষেত্রেও সেম, দেখা যায় যে যারা নিয়মিত ব্যায়াম করে তাদের ক্ষেত্রে হাই প্রেশার নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা সহজ হয়। তখন তাদের ক্ষেত্রেও সেম, অনেকাংশে যদি খুব বেশি তীব্র মাত্রার হাই প্রেশার না হয়, মাইল্ড পর্যায়ে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে লাইফস্টাইল বা জীবনযাত্রার মানের পরিবর্তনের মাধ্যমেই তাদের এই হাই প্রেশার কন্ট্রোল করা সম্ভব। ক্ষেত্র বিশেষে তাদের হয়তো ওষুধ খাওয়া লাগতে পারে, সেটা ডক্টর ডিসাইড করবে যে কার ওষুধ খাওয়া লাগবে, কার ওষুধ খাওয়া লাগবে না। আর যদি ওষুধ খাওয়া লাগে সাধারণত সেটা সবসময় খেয়ে যেতে হবে। সো এই দুইটা রোগ নিয়ন্ত্রণের জন্য আমি বারবার আপনাদেরকে এমফাসাইজ করছি যে আমরা যাতে নিয়মিত ব্যায়াম করি,